হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে কি মনে হচ্ছে এটা কোনো চিলি চিকেনের রেসিপি? না না, একদমই না। এটা আমি চিলি চিকেনের রেসিপি বানাইনি, এটা আমি পটেটো মাঞ্চুরিয়ান বানিয়েছি। আলু দিয়ে কাইন্ড অফ চিলি চিকেনের মতোই একটা কিছু বানানোর চেষ্টা করেছি। খেতে ভীষণই ভালো হয়। তাহলে চলুন স্টার্ট করা যাক। ভেজিটেবলের মধ্যে যা যা নিয়েছি, অবশ্যই এখানে ডুমো করে কেটে রাখা আলু, ক্যাপসিকাম, আদা রসুন বাটা, পেঁয়াজটাকে ডুমো করে কেটেছি এবং কাঁচা লঙ্কা ইউজ করছি। আমরা কড়াইতে জল এবং কিছুটা নুন দিয়ে 4-5 মিনিটের জন্য আলুগুলোকে হালকা বয়েল করে নেব। আলুগুলো বয়েল হয়ে যাওয়ার পর পাখার হাওয়ায় জল ছড়িয়ে ঠান্ডা করে নেব। এরপর আলুগুলো ফ্রাই করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে একটি বাটিতে ময়দা 1 কাপ, 4-5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং নর্মাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঠিক বানাতে হবে। প্রত্যেকটা মশলা এখানে একটু স্বাদ মতো আমরা দেব, যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবং খেতেও খুব ভালো লাগে। যখন চিকেন হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে না, তখন আমরা এটা বাড়িতে সবসময় আলু অ্যাভেলেবেল থাকে, আলু দিয়ে আমরা আরামসে বানিয়ে খেতেই পারি। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে একটু ঠিক বানিয়ে নিয়েছি, যাতে আলু যখন আমি কোট করব আলুর গা ছেড়ে যাতে বেরিয়ে না যায়, সেরকমভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার পাখার হাওয়ায় আলুগুলোকে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আলুগুলো জল ঝরিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা আমি বানিয়েছি তার মধ্যে আলুগুলো ভালো মতো করে কোট করে নেব। এরপর আমরা কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলোকে আমরা ভালো মতো ফ্রাই করে নেব। অবশ্যই এটা হাই ফ্লেমে করব। রেডি আমাদের আলুগুলো ফ্রাই করা। এরপরে আমরা মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য অল্প তেলে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কিছুটা নাড়িয়ে নেব। সবজিগুলো যখন একটু ফ্রাই হয়ে আসবে, তখন একে একে টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস, ভিনিগার দিয়ে ভালো মতো করে টস করব। আপনাদের কাছে যে যে সস অ্যাভেলেবেল থাকবে সেগুলোই আপনারা এখানে ইউজ করতে পারেন। যত রকমের সস এখানে ইউজ করবে তত বেশি ব্যাপারটা টেস্টি হবে। এরপর একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ জল মিশিয়ে সেটি গ্রেভিতে অ্যাড করতে হবে, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। এরপর আর কিছুই না, সেই ফ্রাই করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো করে মিক্সড করেই আমরা সার্ভ করে নেব আলু বা পটেটো মাঞ্চুরিয়ান। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি পটেটো মাঞ্চুরিয়ান। আমি এটা লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি এবং দেখতে কাইন্ড অফ চিলি চিকেনের মতোই হয়েছে, খেতেও অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে